এইভাবে একবার চিকেন স্যাটস বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। একেবারে অল্প খরচায় ঘরে থাকা মশলা দিয়েই রেডি হয়ে যাবে, কোনো ঝোট ঝামেলা ছাড়াই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ঠিক এরকম পিস করে নিয়েছি চিকেনের। এখন এখানে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ভিনেগার দিতে পারেন, এতে চিকেনটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে, মানে সফট হয়ে যাবে। লেবুর রসটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে, যাতে খুব সব চিকেনগুলো লেবুর রস খুব ভালোভাবে লেগে যায়। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন এগুলো বাটা 1.5 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মেখে এটা আধ ঘন্টা মতন রেস্টে রাখতে হবে। আর এই পুজোর সময় ভালো ভালো রেসিপি দেখতে আমার চ্যানেলটা ফলো করুন। এখানে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এখানে আমি স্টিক নিয়েছি কটা, এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক এরকম করে, আর ক্যাপসিকাম নিয়েছি, এগুলো কিউব করে কেটে নিয়েছি। এখন আমি একটা স্টিক নেব। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে টমেটো দিয়ে দেবো। এভাবেই করে চিকেন স্যাটারটা বানান, দারুণ লাগবে। পুজোয় যারা বাইরে পছন্দ করেন না, ঘরে কিন্তু ঝটপট শর্টকাটে এভাবে বানালে খেতে দারুণ লাগে। এইভাবে সবগুলো দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, চিকেন এভাবে করে দিয়ে আবার একটা আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এভাবে করে বানিয়ে নেবো সবগুলো। একটা বানানো হয়ে গেছে, একইভাবে সবগুলো বানিয়ে নেব। আর এটা খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরম পুজোর সময় যারা বাইরে বেরোতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতেই পারেন। এখানে হাফ বাটি ময়দা, আর বেসন 3 থেকে 4 চামচ, আর 2 চামচ মচমচের জন্য কর্নফ্লাওয়ার, আর দিচ্ছে এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একসাথে বেশি জল দিতে যাবেন না, খুব পাতলা হয়ে যেতে পারে। খুব ভালোভাবে ব্যাটারটা দেখুন মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর ঠিক এরকম ব্যাটারটা হয়েছে। এবার আমি একটা চিকেন সেটটা এর মধ্যে দিয়ে দেবো, ব্যাটারে চুবিয়ে দেবো। খুব ভালোভাবে 4-5টা ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আর আগে থাকতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা প্রথমে হাইটা গরম করে নিয়েছি। এবার চিকেন স্যাটার্সগুলো এইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে হাইটা দেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবেন, যাতে ভেতরে কাঁচা না থাকে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা একেবারেই সোজা, খেতেও দারুণ লাগে। এভাবে বানাবেন, বাইরের থেকে দেখবেন বেশি বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। একটা সুন্দর কালার এসে গেছে। আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থাকে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকিগুলোও একইভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার করে। আর দেখুন অল্প খরচায় অনেকগুলো কিন্তু চিকেন স্যাটার্স হয়ে যায়, দারুণ লাগে খেতে। এটাও ভাজা হয়ে গেছে, একইভাবে আমি তেল থেকে তুলে নেব। এভাবেই করে আমি সবগুলো চিকেন স্যাটার্সগুলো ভেজে নিয়েছি। দেখুন একেবারেই সবগুলো রেডি হয়ে গেছে। কতটা খেতে দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু ভালো লাগে, এটা অসাধারণ লাগে। এইভাবে কিন্তু গ্রিন চাটনির সাথে দারুণ লাগবে। গ্রিন চাটনি টমেটো সসের সাথে এভাবে বানান, আশা করি ভালো লাগবে। পুজোয় এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে রাখবেন।